লেবানন ইসরায়েল সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বানের মধ্যেও স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু সরকার। এদিকে লেবানন জুড়ে নতুন করে ইসরায়েলি হামলায় আরও ৭২ জনের মৃত্যু হয়েছে। গাজা উপত্যকা ধ্বংসের পর এবার ইসরায়েলের নজর পড়েছে লেবাননের দিকে। চলতি সপ্তাহে পেজার ওয়াকিটকি বিস্ফোরণের নেপথ্য ভূমিকার পর লেবানন জুড়ে সরাসরি হামলায় মেতে উঠেছে দেশটিতে থাকা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নিধনের নামে লেবাননে প্রতিদিনই মারছে মানুষ। গত একদিনে লেবানন জুড়ে নতুন করে অর্ধশতাধিক মানুষ মেরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে এই কদিনে লেবাননে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫০ ছাড়িয়েছে। এদিকে লেবানন ইসরায়েল সীমান্তে ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা মিত্র দেশগুলো। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সৌদি আরব, আরব আমিরাত, কাতার এবং যুক্তরাজ্য সহ ১২টি শক্তিশালী জোটের সদস্যরা কূটনৈতিক সমাধানের পদক্ষেপ নিতে এক যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন। Hell is breaking loose in Lebanon. বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈঠকে জাতিসংঘ মহাসচিব লেবাননে দুজক নেমে এসেছে বলে সতর্ক করে দেন। তিনি বলেন, লেবানন আরেকটি গাজা হয়ে উঠতে পারে না, তাই সর্বাত্মকভাবে এই যুদ্ধকে অবশ্যই বন্ধ করতে হবে। জাতিসংঘে দেয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো হিজবুল্লাহ ও ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র না ছুড়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। অন্যদিকে স্থল অভিযানের অংশ হিসেবে সামরিক বাহিনীর চলমান মহড়া পরিদর্শন করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যেই এবার স্থল অভিযানের প্রস্তুতি নিতে মহড়া চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর ইসরায়েল সরকার। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।